আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, আমি ভুনা খিচুড়ি রান্নাটা কিভাবে করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আসলে ভুনা খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা হয়। গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, যেটা দিয়ে বলেন, খিচুড়ি বলতেই আসলে খেতে কিন্তু অনেক মজা। পরিবেশনটা সুন্দর করলে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে দেখুন, ভুনা খিচুড়ি রান্না করার জন্য এদিকে আমি পাতিল বসিয়ে দিয়েছি, সব মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এদিকে আমি পোলার চাল, নাগেশ্বরী চাল, মুগের ডাল আর মুসুরের ডাল ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম। এটা এখন এই বড় পাতিলের মধ্যে আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিব। এদিকে গরুর মাংসটা আমি কষিয়ে রেখেছিলাম, গরুর মাংসটা আমি ঢেলে দিয়ে দিলাম। আপনারা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন। আসলে গরুর মাংসের কিন্তু স্বাদ কিন্তু আলাদা, এটার খিচুড়ি খেতে কিন্তু আলাদা একটা স্বাদ হয়। এই যে দেখুন, আমি এটা এভাবে ভালোভাবে কষিয়ে নিব। আসলে কষানোর মধ্যেও কিন্তু অনেক কিছু, ভালোভাবে কষানো হলে এদিকে আমি পানি গরম করে গেছিলাম, গরম পানিটা দিয়ে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ এ পর্যায়ে দিব, সুন্দর একটা ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন আমার এটা বলক আসবে তখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। এই যে দেখুন, ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিলাম। নেড়ে দিলাম, পানিটাও কিন্তু অনেকটা হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু লবণটা আমি চেক করে দেখে নেবো। এই পর্যায়ে আমার ক্যামেরা অফ থাকা অবস্থায় আমি লবণটা চেক করে নিয়েছি, লবণটা আমার ঠিক আছে। যখন এই পানিটা আরো নিচের দিকে চলে আসবে, এই যে দেখুন খিচুড়িটা এইভাবে আমি আলতো করে নেড়ে দেবো। এই খিচুড়িটা এই যে দেখুন একটু ঝরঝরে করে রান্না করব। আসলে ভুনা খিচুড়িটা একটু ঝরঝরে হলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। যে দেখুন এইভাবে ভালোভাবে আলতো করে নেড়ে দেওয়ার পরে এখানে আমি এদের কতগুলো কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে এখানে একটু ঘি দিয়ে দেবো। এটা দিলে আসলে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা ওইভাবে খিচুড়িটা রান্না করে দেখতে পারেন, আসলে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনার কাছে আমাকে ভিডিওটি ভালো লাগে, আমার একটা লাইক দিবেন। ধন্যবাদ।